গোলাবর্ষণে কাঁপছে ইউক্রেন, আগুনে পড়ছে মধ্যপ্রাচ্য। বিশ্বের এক প্রান্তে যুদ্ধ, অন্য প্রান্তে বাড়ছে অর্থনৈতিক অনিশ্চয়তা। কিন্তু এই অস্থিরতার মাঝেই হাজার হাজার কিলোমিটার দূরে নীরবে আরও শক্তিশালী হয়ে উঠেছে একটি দেশ। যুদ্ধক্ষেত্রে শুধু সৈন্য নয়, বরং কাঁচামাল, প্রযুক্তি, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল এবং আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে বদলে দিচ্ছে শক্তির সমীকরণ। তাহলে ইউক্রেন এবং মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের সবচেয়ে বড় অর্থনৈতিক সুবিধাভোগী কি সত্যি চীন? যুদ্ধের ধোঁয়ার আড়ালে বেইজিং কিভাবে বাড়িয়ে দিচ্ছে নিজের কৌশলগত প্রভাব? রয়টার্স, ফাইন্যান্সিয়াল টাইমস সহ আন্তর্জাতিক গণমাধ্যমের বিশ্লেষণে উঠে এসেছে সে চমকপ্রদ চিত্র। বিশ্লেষকদের মতে আধুনিক যুদ্ধ শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে প্রযুক্তি, কাঁচামাল, জ্বালানি উৎপাদন এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলার নিয়ন্ত্রণ। এসব গুরুত্বপূর্ণ খাতের অনেকগুলোতেই শক্ত অবস্থান তৈরি করেছে চীন। রয়টার্সের তথ্য অনুযায়ী বিশ্বের বিরল খনিজ এবং রেয়ার আর্থ প্রক্রিয়াজাতকরণের ৯০% বেশি সক্ষমতা বর্তমানে চীনের হাতে। আধুনিক যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, ড্রোন, বৈদ্যুতিক গাড়ি, সেমিকন্ডাক্টর এবং উন্নত ইলেকট্রনিক যন্ত্র তৈরিতে এসব খনিজ অপরিহার্য। ফলে যুদ্ধ দীর্ঘায়িত হবার সঙ্গে সঙ্গে এসব উপাদানের কৌশলগত গুরুত্ব বাড়ছে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে দর কষাকষির ক্ষমতা বাড়ছে বেইজিংয়ের। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার তথ্য উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, যদি চীন রেয়ার আর্থ রপ্তানিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে, তাহলে বিশ্বের প্রায় $6 ট্রিলিয়ন শিল্প উৎপাদন ঝুঁকির মুখে পড়তে পারে। অর্থাৎ বৈশ্বিক শিল্প ব্যবস্থার একটি বড় অংশ এখনও এই গুরুত্বপূর্ণ খনিজের জন্য চীনের উপর নির্ভরশীল। শুধু কাঁচামাল নয়, আন্তর্জাতিক বাণিজ্য ইতিবাচক প্রভাব পাচ্ছে চীন। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের শুরুতে দেশটির রপ্তানি প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়েও বেশি বেড়েছে। বিশেষ করে ইলেকট্রনিক পণ্য, শিল্পযন্ত্র এবং প্রযুক্তি নির্ভর পণ্যের বৈশ্বিক চাহিদার বৃদ্ধির কারণে এই প্রবৃদ্ধি আরও গতি পেয়েছে। যখন বিশ্বের অনেক দেশ যুদ্ধ ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছে, তখন চীনের শিল্প কারখানাগুলো পূর্ণ সক্ষমতায় উৎপাদন অব্যাহত রেখেছে। সরবরাহ শৃঙ্খলার ওপর নিয়ন্ত্রণও চীনের অন্যতম বড় শক্তি। রয়টার্সের বিশ্লেষণে উঠে এসেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক টানাপোড়েনের মধ্যেও বেইজিং রেয়ার আর্থ রপ্তানিকে কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এমনকি ওয়াশিংটনের কর্মকর্তারাও স্বীকার করেছেন, কিছু গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহের ক্ষেত্রে পশ্চিমা প্রতিষ্ঠানগুলো এখনও চীনের অনুমোদনের উপর নির্ভরশীল। এদিকে ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, পশ্চিমা দেশগুলো বিকল্প সরবরাহ শৃঙ্খলা গড়ে তোলার চেষ্টা করলেও অর্থায়ন, অবকাঠামো এবং সময়ের সীমাবদ্ধতার কারণে সেই উদ্যোগ দ্রুত বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। ফলে অন্তত স্বল্পমেয়াদে রেয়ার আর্থ এবং সংশ্লিষ্ট শিল্পে চীনের আধিপত্য বহাল থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষজ্ঞদের মতে, বেইজিং সরাসরি কোনো যুদ্ধক্ষেত্রে অংশ না নিলেও বর্তমান বৈশ্বিক অস্থিরতাকে অর্থনৈতিক এবং কৌশলগতভাবে কাজে লাগাচ্ছে। একদিকে কাঁচামালের উপর শক্ত নিয়ন্ত্রণ, অন্যদিকে উৎপাদন ও রপ্তানিতে ধারাবাহিক প্রবৃদ্ধি। এই দুইয়ের সমন্বয়ে চীন আন্তর্জাতিক অর্থনীতিতে নিজের প্রভাব আরও বিস্তৃত করছে। বিশ্বের বিভিন্ন অঞ্চলের সংঘাত কবে শেষ হবে তা এখনও অনিশ্চিত। তবে একটি বিষয় ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে, যুদ্ধের ধোঁয়ার আড়ালে কৌশলগত সম্পদ, প্রযুক্তি এবং সরবরাহ শৃঙ্খলা নিয়ন্ত্রণের মাধ্যমে বৈশ্বিক শক্তির নতুন সমীকরণ গড়ে তুলেছে চীন। আর সেই কারণেই আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে চলমান বৈশ্বিক সংঘাতের অন্যতম বড় অর্থনৈতিক সুবিধাভোগী হিসেবে ক্রমে আলোচনায় উঠে আসছে বেইজিং।